প্রিয় ছাত্রছাত্রী 3.4 প্রশ্ন 10 দেখো এখানে দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। দেখো আমরা এখন সমাধানে লিখব। দেখো আমি একটু এখানে এফ অফ এক্স সমান আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। দেখো আমরা এটারে আমরা এফ অফ এক্সের পরিবর্তে এখানে ধরে নেব যে এফ অফ কোন সংখ্যা ধরলে আমাদের মাইনাস প্লাস করলে পরে আমাদের কি শূন্য হয়ে যায়, তাহলে আমরা +3 ধরি। দেখি আমাদের কি আসে, +3 ধরলে আমাদের রেজাল্ট কি আসে। দেখো এক্সের পরিবর্তে আমরা +3 ধরছি, তাহলে উপরে 3, এখানে 3 চলে আসে। যেহেতু প্লাস ধরছি এখানে আর ব্র্যাকেট দিয়ে আটকানোর কিছু নাই, যেহেতু একটা এক্স আছে। আর এখানে -24। দেখো এখানে 3 × 9 3 × 27 আসে, আরে -3 আর -24। দেখো এই প্লাস আছে 27, এখানে আর কিন্তু প্লাস নাই, তাহলে আমরা +27 দিয়ে দিই। আর দুইটা মাইনাস থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে 4 আর 3 7, এইখানেও 27 হয়ে যায় যোগ করি, ঠিক আছে। তাহলে +27 -27 0 প্রুফ হয়ে যায়। 0 যদি প্রুফ হয় এখানে আমরা ডিরেক্টলি অতএব দিয়ে আমরা এখানে এক্স ধরছি না, এক্স সমান এখানে -3 দিয়ে দেবো, দিয়ে এখানে এফ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক, এর একটি উৎপাদক কথাটা লিখতে একটি উৎপাদক, একটি উৎপাদক কথাটা লিখলেই হয়। দেখো এখানে আমরা এখন কথাটা লিখবা, আমাদের এখন কি আছে, মানে আমাদের ওই পর্যায়ে উপরে যে কাজ ছিল আমরা এই কাজটা নিয়ে আসবো -24। এবার যদি হয় তাহলে আমরা এখানে সমান চিহ্ন দেবো, এখানে একটা সমান চিহ্ন বিলাং আকারে দিব। দেওয়ার পরে আমাদের এই যে রাশিটা তৈরি হয়েছে x - 3টা আমরা নেব, একটা নিলাম। নেওয়ার পরে দেখো এনে এক্স কিউব প্রুফ করতে হবে, এখানে যা নেবো সেটা এই প্রথম সংখ্যার সাথে গুণ করে এই প্রথম সংখ্যা মিল করবো, তারপরে মিলুক আর না মিলুক করে দেখার দরকার নেই। হ্যাঁ, তার আমরা যদি এক্স স্কোয়ার নেই, এক্স স্কোয়ার দিয়ে এক্সে গুণ করলে আমাদের প্লাসে প্লাস এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হয়ে যায়। এখন এই এক্স স্কোয়ার দ্বারা এই -3 গুণ করতে হবে, আর এখানে মিলুক আর না মিলুক দেখার দরকার নাই। এই এক্স স্কোয়ার -3, তাহলে প্লাস মাইনাসে -3 দ্বারা এক্স স্কোয়ার গুণ 3x স্কোয়ার। দেখো এখানে 3x স্কোয়ার কিন্তু নাই, দ্বিতীয় পদ আছে নয়, তাহলে এটা ভাইরাস তাহলে এটা আমরা ডিলিট করতে হবে। তাহলে x - 3 ডিলিট করতে হলে তাহলে পজিটিভ নেগেটিভ বানাতে, আসলে নেগেটিভ বানাতে পজিটিভ, তাহলে আমরা একটা পজিটিভ নেব। প্লাস এখানে 3 নাই, এখানে 3 নেই, সাংখ্যিক সহ অন আছে, তাহলে আমরা এখানে 3 নেব। এখানে এক্স আছে একটা, এখানে লাগবে 2টা, তাহলে আমরা এখানে একটা এক্স নেব। এই প্লাস প্লাস 3 দ্বারা এই 1 আছে সাংখ্যিক সহ, 1 দ্বারা 3 গুণ করলে 3, এক্স গুণ করলে এক্স স্কোয়ার। দেখো এখানে -3x স্কোয়ার, এখানে +3x স্কোয়ার, তাহলে কেটে যায়। যদি কেটে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, দেখ এটা তাহলে কেটে গেল। তাহলে এই প্লাস এই মাইনাস গুণ করে দাও, প্লাস মাইনাসে -3 আর 3 গুণ করে 3 × 9 এক্স হয়ে গেল, ঠিক আছে। 3 × কত 9। এখন কথা হলো কি, দেখো এটা -x আছে, -x, আর এখানে কি আছে -9x। দেখুন এটাও কিন্তু আমাদের সহকর্মী হিসাবে আসে, তাহলে আমাদের বড়টার থেকে এটা বাদ দেবো না, ছোটোটার থেকে বাদ দিতে হবে, কারণ আমাদের এখানে -x বানাইতে হবে, তাহলে আমরা ছোটো একটা নিব। দেখুন x - 3 নাও। এখন আবার এখানে 24 বানাইতে হবে, তাহলে আমি এখানে এমন একটা সংখ্যা বসাবো 3 দ্বারা গুণ করলে 24 হয়ে যাবে, তাহলে 3 × 24, তাহলে 8 নেই। যদি আমি 8 নেই, দেখো এখানে প্লাস আমি 8 যদি নেই, +8 নিলে কি হয়, এই +8 এই প্লাসে প্লাস 8 দ্বারা এক্সে গুণ করলে 8x, ঠিক আছে। দেখো 9x এর থেকে 8x চলে যায়, তাহলে -x থেকে যায়, যোগ বিয়োগ করার সময় বড়টার চিহ্ন বসে, ঠিক আছে। এখন এই প্লাস এই প্লাস মাইনাসে -8 দ্বারা 3 গুণ করলে 3 × 24, তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল। দেখো আমাদের যদি এটা প্রুফ হয়ে যায় তাহলে আমাদের এখানে আর কোনো কাজ থাকে না। যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা এবার এই 3টা যে নিলাম ব্র্যাকেটের ভিতরে x - 3 3টা নিয়েছি, তার একটা আমরা নিয়ে নিলাম। দেখো x² + 3x + 8। দেখো এখানে এসে আমাদের একটু কাজ করতে হবে, দেখতে হবে মিলটা হয় কিনা। তাহলে এই 8 রে দেখো এখানে x² মিলটার যে শর্ত যে এখানে x² হইতে হবে আর এখানে একটা x হইতে হবে, মানে অর্ধেক হইতে হবে, এরকম কথা হলো অর্ধেক হইতে হবে। প্রথম পদ যা থাকবে ইংরেজি লেটার তার অর্ধেক হইতে হবে দ্বিতীয় পদে, ঠিক আছে, আর লাস্টের সংখ্যা হইতে হবে, তাহলে মিডল করা পারবো করতে। আর এখন যেহেতু সেম ক্যাটাগরিতে আছে, তারপরে এই 8 রে এমন দুইটি সংখ্যা গুণ করো, গুণ করলে 8 হবে, সেই দুইটি সংখ্যায় যোগ বা বিয়োগ করলে মাঝখানে 3 হবে। আসলে এরকম কোনো সংখ্যা নাই 8 বানাবো, সেই 8-এর থেকে আমরা সেই দুইটির সংখ্যা যোগ বিয়োগ করলে আমাদের 3 হবে, এরকম সংখ্যা আমরা পাই না, তার মানে কি এটা মিলটা হবে না। তাহলে এটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। তো বেস্ট অফ লাক, ভালো থাকো, ভালো করে একটু দেখো, পড়াশোনা ভালো করে করো, আর 2 হলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো।
ফলোয়ার্স আমার অনেক কম, তাই আমাকে যদি একটু হেল্প করার ইচ্ছা থাকে অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকবে। বেস্ট অফ লাক। তোমরা উৎসাহ দিলে আমি প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। তো বেস্ট অফ লাক, ভালো থাকো। সবচেয়ে বড় কথা হলো মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে।